আসসালামু আলাইকুম। দেখছেন 715 ওয়াটের কানাডিয়ান সোলার প্যানেল। এই প্যানেলগুলা বিশাল সাইজের সোলার প্যানেল। এটা লম্বায় আছে হলো, অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত আছে হলো 94 ইঞ্চি, 200টা বেশি আছে। দেখেন কত বড়, বিশাল সাইজ, মানে যে দুইজন ওখানে দাঁড়াইছে তাদের মাথার চাইতে অনেক উঁচা। তো 94 ইঞ্চি আছে লম্বায়, বাঘ যদি 12 দেয় তাইলে লম্বায় আসে হলো 7.83 ইঞ্চি, অর্থাৎ 7.5 ফিটের চাইতেও বেশি। আর এটার ওয়াইডে আছে হলো 51 ইঞ্চি 200টার মতো। তো আমরা 51কে যদি 12 দিয়ে ভাগ দিই 4.25, অর্থাৎ 4 ফিট, 4.25 ফিট, অর্থাৎ 4.25 ফিট বাই 7.5 ফিটের চাইতে বেশি, অর্থাৎ 94 ইঞ্চি। তার মানে এই প্যানেলটা হচ্ছে বিশাল সাইজের। আপনি ফিজিক্যালি দেখলে আপনার হাইটের চাইতে অনেক বড় এবং ওয়াইডেও অনেক বেশি। বিশাল সাইজের একটা সোলার প্যানেল, কানাডিয়ান 715 ওয়াটের সোলার প্যানেল। বিশেষ করে অনেকেই আছেন যাদের স্পেস একেবারেই কম। ছোট প্যানেলগুলা বসালে অনেকগুলা প্যানেল বসানো লাগে, ছোট প্যানেলগুলা বসানোর মতো স্পেস তার নাই। তো যাদের জায়গা কম তারা যদি বড় সাইজের সোলার প্যানেলগুলা বসান, সেই ক্ষেত্রে অল্প জায়গার ভিতরে বেশি ওয়াটের সোলার প্যানেল আপনি বসাইতে পারবেন বা ইনস্টল করতে পারবেন। এই সোলার প্যানেলগুলা বাইফেসিয়াল সোলার প্যানেল, অর্থাৎ এটার দুই দিকেই সেল আছে, দুই দিক থেকে আপনাকে আউটপুট দিতে সক্ষম, এবং এন টাইপ সোলার প্যানেল। মার্কেটে এখনকার প্রায় সবগুলা প্যানেলই এন টাইপ এবং বাইফেসিয়াল সোলার প্যানেল, কিন্তু টিয়ার 1 লিস্টের টপ 5টা যে সোলার প্যানেল কোম্পানি আছে, টপ 5টা যে সোলার প্যানেলের ব্র্যান্ড আছে, তার ভিতরে টপ 1 একটা কোম্পানি হচ্ছে এই কানাডিয়ান সোলার প্যানেল। আমরা সাধারণত কানাডিয়ান সোলার প্যানেলের খুব একটা ভিডিও বানাই না, তার কারণ হচ্ছে অন্য যে সোলার প্যানেলগুলো আছে, যেমন জেএ, লঞ্জি, জিঙ্কো, এই তিনটাও টিয়ার 1-এর সোলার প্যানেল এবং ভালো সোলার প্যানেল। কিন্তু লঞ্জি, জিঙ্কো এবং জে এর সাইতে কানাডিয়ান সোলার প্যানেলের প্রাইস মিনিমাম 1.5 থেকে 2 টাকা বেশি। অর্থাৎ এখনকার মার্কেটে আপনার জিঙ্কো, জেএ এবং লঞ্জি, এই সোলার প্যানেলগুলা 22 টাকা 50 পয়সা করে আজকের মার্কেটের প্রাইস। আপনারা জানেন যে সোলার প্যানেলের দাম মাত্র 16 টাকা ছিল এবং এটা প্রতিদিনই বাড়তেছে। আজকে মার্কেটে যে জিঙ্কো এবং লঞ্জির প্রাইস হলো 22 টাকা 50 পয়সা, কিন্তু কানাডিয়ান এটার প্রাইস হচ্ছে 25 টাকা, মানে 24 টাকা 50 পয়সার একটু বেশি পড়ে। তার কারণ হচ্ছে এটার কোয়ালিটি অনেক ভালো এবং এটা মানে অন্য টাইপের একটা সোলার প্যানেল। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই। এই সোলার প্যানেলটা আপনারা যারা গতবার মেলায় গেছিলেন, আইসিসিবিতে যে বসুন্ধরার কনভেনশন হলে যে মেলায় গেছিলেন, তারা সেখানে একটা সোলার প্যানেলের উপর থেকে পানির একটা প্রবাহ দিয়েছিল আর কি। ওই ভিডিওটা আমার চ্যানেলে আছে, আমি ছাড়ছিলাম। অর্থাৎ অন্য সোলার প্যানেলগুলোর যে ঢালু অংশটা আছে, যখন বৃষ্টি হয় বৃষ্টির পানিটা ঢালু অংশের, মানে আমরা তো উত্তর সাইডটা উঁচা করে বসাই, দক্ষিণ দিকে নিচা করে বসাই। নিচা অংশটাতে উপর থেকে যখন পানিটা গড়ায় আসে, তখন নিচা অংশটাতে যে বিট আছে, এই বিটে পানিটা আটকায়া যায় এবং অনেক সময় পানি ফাঁকা দিয়া ভিতরে ঢুকে যায়। এই প্যানেলগুলা 100% ওয়াটারপ্রুফ। আপনার যত বৃষ্টি হোক এটার ভিতরে পানি ঢুকবে না। এটা সিম্পল একটা ইস্যু, কিন্তু এটার ভিতরে পানি ঢুকবে না। তার মানে আমি কোয়ালিটির একটা মানে জিনিস আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম আর কি। আর ইফিসিয়েন্সি প্রায় 23.50 মেবি এটার ইফিসিয়েন্সি। আমি ওটা দেখে পরের ভিডিওতে আপনারা আমি কনফার্ম করব। এটার ইফিসিয়েন্সি মানে 23.5, অর্থাৎ এই 750 ওয়াটের সোলার প্যানেলগুলো থেকে হিউজ পরিমাণে আপনি আউটপুট পাবেন, হিউজ পরিমাণে। প্রায় 98% পাবেন এক পাশ থেকে, অর্থাৎ মেন যে পাশটা কালো যে অংশটা, যেহেতু এন টাইপ দুই সাইড থেকে কাজ করে, 98% আপনি আউটপুট পাবেন ফ্রন্ট সাইড থেকে। আর এটার কিন্তু ব্যাক সাইডেও সেল আছে। এই যে ব্লু কালারের যে সেলগুলো, এগুলো কিন্তু ব্যাক সাইড, আর একটু কালো কালারের যে সেলগুলো, এগুলো হচ্ছে ফ্রন্ট সাইড থেকে পাবেন প্রায় 98% আউটপুট, আর ব্যাক সাইড থেকে পাবেন আরও 10 থেকে 15% আউটপুট। অর্থাৎ বোথ সাইড যদি আপনি কাজ করাইতে পারেন, কারণ ব্যাক সাইডের সেলগুলো কাজ করার জন্য কিছু এক্সট্রা মেকানিজম ইউজ করা লাগে, কিছু কালার আছে, কালারের রিফ্লেকশন দেওয়া লাগে, অথবা আপনার এক ধরনের পেপার আছে, পেপার থেকে রিফ্লেকশন দেওয়া লাগে। তো আপনি দুই দিক থেকে নিলে প্রায় 100, ধরেন যে 10% মোটামুটি আপনি আউটপুট পাবেন। তো যেখানে
আগের দিনে সোলার প্যানেলগুলা 100 ওয়াট থেকে আমরা পাইতাম 70% আউটপুট, সেখানে 100 ওয়াট তো আপনি 100% তো পাবেনই, আরও 2 সাইড থেকে কাজ করলে আরও 10% বেশি পাবেন। সেলগুলা টপ ক্লাস সেল, এই সেলগুলা 25 বছরই আপনাকে এভাবে আউটপুট দিবে। এই যে কানাডিয়ানের সোলার প্যানেলগুলো, এগুলা 25 বছরই আপনাকে এভাবে আউটপুট দিবে, নষ্ট হবে না। এমনিতে তো 25 বছরের ওয়ারেন্টি সবাই দিয়ে বিক্রি করে, কিন্তু এই প্যানেলগুলা আমার স্টকে আছে। আপনারা যারা কম্পেয়ার করতে চান, আমার কাছে 715 ওয়াটের 715 বা 710 ওয়াটের জিঙ্কুর প্যানেলটাও আছে। আপনি জিঙ্কুর সাথে এটা কম্পেয়ার করলে দুইটা জিনিস আপনি বুঝতে পারবেন। এছাড়া লঞ্জি যে মানে আদার যে প্যানেলগুলো আছে, প্রত্যেকটা প্যানেলে আমার স্টকে আছে। আপনারা এমনি ভিডিওতে একটা প্যানেল দেখলে জিনিসটা বুঝবেন না, কিন্তু যখন আমার স্টকে গোডাউনে আসবেন, আপনি যখন একটার সাথে একটা সরাসরি দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটার বিল কোয়ালিটি এটা কতটা ভালো একটা সোলার প্যানেল। তো এই প্যানেলটা আমরা মূলত এখানে আমরা এই প্যানেলটা ইনস্টল করব হচ্ছে সোলিসের 8 কিলোওয়াটের একটা অনগ্রিড প্লাস হাইব্রিড, অফ গ্রিড হাইব্রিড না। সোলিসটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, আপনারা জানেন। ইনশাল্লাহ আমরা ইনস্টলের পরে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সোলিসের 8 কিলোওয়াটের অনগ্রিড এবং হাইব্রিড, যেটা হচ্ছে নেট মিটারিং সিস্টেম, এই সিস্টেমটার সাথে আমরা এই কানাডিয়ান 715 ওয়াটের এই প্যানেলটা আমরা ইনস্টল করব, এবং ইনস্টলের পরে আপনাদেরকে অবশ্যই ভিডিও দিব ইনশাল্লাহ। তো আপনাদের যাদের জায়গা কম, স্পেস কম, আপনারা যারা খুব হাই ইফিসিয়েন্সি সোলার প্যানেল নিতে চাচ্ছেন, যাদের কাছে প্রাইসের চাইতে কোয়ালিটি বেস্ট, তারা কানাডিয়ানের এই সোলার প্যানেলটা নিতে পারেন চোখ বন্ধ করে। আমরা এই প্যানেলটার খুব একটা রিভিউ করি না, তার কারণ হচ্ছে অন্য প্যানেলগুলোর চাইতে এটার প্রাইস 1.5 থেকে 2 টাকা বেশি পড়ে, যার জন্য কাস্টমার, ধরেন যে আমারে আপনি জিজ্ঞাসা করলেন কানাডিয়ান প্যানেলের রেট, আমি আপনাকে দিলাম কানাডিয়ানের দাম, আর আপনি মার্কেটে আরেক জায়গা থেকে লঞ্জি বা জে কিনে নিয়ে গেলেন, কারণ লঞ্জি এবং জে এটার চাইতে 2 টাকা প্রাইস কম। কথা আপনি বুঝছেন কিনা? তো এটা আসলে প্যানেলটা যারা চিনে শুধুমাত্র তারাই এই প্যানেলটা কিনবে। তো যাই হোক, আমাদের স্টকে আছে, আপনাদের যাদের লাগবে আইপিএস মার্টের অফিসে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরার গলিতে আমাদের আইপিএস মার্টের অফিস। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।